হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, বিন্দাস আছো। কি চিনতে পারছো না ছেলেটাকে? আরে তেমনই রয়েছি, ঠিক আগের মতোই রয়েছি, সবই সেম, শুধু ম্যাচুরিটিটা একটু হয়তো চেঞ্জ হয়েছে। তো ভিডিও আসতে যে ছেলেটা ছিল ডেলি ভ্লগার, সে এখন উইকলি থেকে হয়ে গেছে মান্থলি ভ্লগার, মানে মাসেও একটা ভিডিও আসছে নাকি তার গ্যারান্টি নেই। তার জন্য মন থেকে সরি, মানে আনতে পারছি না, বাট চেষ্টা করবো অবভিয়াসলি আনার। তো গাইজ মেন যে ব্যাপার সেটা হচ্ছে নিউ ফোন নিয়েছি, আর তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না। তো তার টোটাল ইনফরমেশন দিচ্ছি, সাথে ভিডিওটি অনেকদিন বাদ একটি ইন্টারেস্টিং ব্লগ এসেছে, তাই সাপোর্ট করো অবভিয়াসলি, লাইক দিয়ে শেয়ার করে দাও ভিডিওটি তোমার আপনজনদের সাথে। তো চলো, তো ফোনটি এসছে টোটালি তোমাদেরকে দেখাচ্ছি। ফোনটি এসছে তো অনেক আগে, মানে অনেক বলতে খুব আগে না, 1 সপ্তাহ আগে, বাট আজকে 1 সপ্তাহ বাদে আনবক্সিং করি। তার কারণ হচ্ছে মোবাইলটাই আর চলে এসছে, বাট আনবক্সিং ব্লগাররা মোবাইল সঙ্গে সঙ্গে আনবক্সিং করে তোমাদেরকে দেখায়, বাট আমি হচ্ছে একটু ইউনিকভাবে দেখাতে চাই। মানে সরি লেট হয়ে গেছে, সেটাকে আমি ক্রিয়েটিভিটিতে ইউনিক বানিয়ে দিচ্ছি। মানে কিছুদিন বাদে মোবাইলটি কেমন চালিয়ে মানে কেমন কি লাগলো সেটা তোমাদেরকে জানাবো, সাথে রিকমেন্ডও থাকছে। তার সাথে একটি নিউ মোবাইল নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো টোটালি এবার চলো একটি ছোট্ট আনবক্সিং ব্লগ দেখে নাও, চলো। তো গাইজ আশা করছি তোমাদেরকে পুরো ব্যাপারটি ক্লিয়ার করে দিয়েছি। তো 1 সপ্তাহ আগে একটি নিউ মোবাইল নিয়েছি ব্লগ বানানোর জন্য শুধুমাত্র। আগের ফোনটিতে আর ব্লগ বানানো একদমই সম্ভব না, এটাও নিউ ফোনে বানাচ্ছি, বাট এই মোবাইলটাকে আমি আগের ফোনটাতে তবুও দেখে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আর অনেকদিন বাদে এসে অবভিয়াসলি সাপোর্ট করার, আর এবার আশা করছি ডেলি ব্লগ আনতে, মানে উইকলি আগের মতো ব্লগ আনতে পারবো। তার জন্য তোমরা অবভিয়াসলি মন থেকে আশীর্বাদ করো যাতে উইকলি ব্লগ আবার আনতে পারে। আসলে কন্টেন্টের অভাব হলে যা হয়, আর তো আবার নিউ কন্টেন্ট কিছু পেয়েছি, আশা করছি নিউ ব্লগ তাড়াতাড়ি আনছি। তো এই ব্লগটি এনজয় করতে থাকো, চলো। এই যে আজ হবে বাড়িতে বসে আনবক্সিং, ঠিক আছে? তো প্রথমত বলতে আমি ফ্লিপকার্টে মোবাইলটি নিয়েছি। হ্যাঁ, তো মোবাইল তোমরা যেখান থেকে নাও, মোবাইলের দাম আমার মতে সব জায়গাতেই এক। তার মধ্যে আবার আমি তো ফ্লিপকার্টের একজন, মানে প্রায় যে কোনো মালই আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে থাকি। তার জন্য মোবাইলটা আমি আর বাজারে যে সেটা সম্ভব হয় না। তো ফ্লিপকার্ট থেকে নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে ফ্লিপকার্টের যে মোবাইলই তোমরা নাও, প্রথমে এই বক্সটা, দেন তারপরে চলো। তো গাইজ এই যে হচ্ছে আমাদের বক্স। তো পোকো M6, তো পোকো M6 5G, ঠিক আছে? ফোনে কন্ডিশন কিছু বলে দিই। তো এই যে পোকো M6 5G, এটার দাম হচ্ছে 10,600, মানে প্রায় 11,000 ধরো। তো এখানে মিডিয়াটেকের 6100 প্রসেসর পেয়ে যাচ্ছ, সাথে 17 ইঞ্চি স্ক্রিন, যেটা অবভিয়াসলি অনেকটা বড়, 50 এমপিএল ডুয়েল ক্যামেরা, আর প্রিমিয়াম স্কাই ডান্স ক্যামেরা, আর 5000 মাইলেজের ব্যাটারি, এবং যেটা পেয়ে যাচ্ছ 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এটা হচ্ছে টোটালি মোবাইলের ইনফরমেশন। এবার চলো মোবাইলটি খোলা যাক। সাথে 6128 র্যাম রোম পেয়ে যাচ্ছ। তো চলো, তো তোমাদের যেটা একটা মানে এটা সত্যি যে পোকো আমাদেরকে সব থেকে কম টাকায়, মানে সব থেকে কম দামের মধ্যে অনেক রকম ফ্যাসিলিটি দিয়ে থাকে। তার সাথে তোমরা হয়তো অনেকে পোকো ফোন কেনার আগে যে ভয়টা পাচ্ছ যে মোবাইলে মানে মাদারবোর্ড পড়ে যাও, কিছুদিন আগে যেটা ট্রেন্ডিং 2022 শেষ বা 2023 যেটা ট্রেন্ডিং ছিল, মানে পোকোর নিউ সেট লঞ্চ হলো F1 বা M6 Pro যে ফোনটা, সেটা কিন্তু মানে প্রথম মানে ফার্স্ট আপডেট করার পর কিন্তু স্ক্রিন সব কিছু ব্লাইন্ড হয়ে যাচ্ছিলো, মানে তার কারণ হচ্ছিল মাদারবোর্ড পড়ে যাওয়া এবং নানা প্রবলেমের জন্য। বাট একটা তোমাদের কনফিউশন দূর করে দিই, এটা কিন্তু পোকো M6 5G, আর যেটা মাদারবোর্ড পড়ে যাচ্ছিলো সেটা হচ্ছে পোকো M6 Pro 5G। আর প্রো আর 5Gর মধ্যে অনেক তফাৎ রয়েছে। তো মেন যে ব্যাপারটা, তো একটা পোকো হচ্ছে, মানে তোমরা যারা ভয় পাচ্ছ তাদেরকে বলবো কোনো ভয়ের কারণ নেই। তার কারণ আমি একটা কোম্পানি নিউ লঞ্চ করলে আমার যদি মানে হয়তো 4-5টা মোবাইল আমি কোম্পানিতে নিয়ে এলাম, সেটা যদি খারাপ বেরোয়, তার মানে এটা তো না যে পুরো কোম্পানিটাই খারাপ। তার কারণ কোনো কোম্পানি চায় না তাদের সেট মানে আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যাক। তাই পোকোর পুরোনো যে প্রবলেমটা ছিল তারা অবভিয়াসলি সেটা সলভ করার চেষ্টা করেছে, আর এখন হয়তো এই প্রবলেমটি নেই। আমি আজকে 1 সপ্তাহ মোবাইলটি চালালাম, কোনো প্রবলেম বুঝতে পারিনি, এবং আপডেটও করেছি, দেন আবার সেটটা ঠিক মতো খুলেওছে, তো কোনো প্রবলেম হয়নি। তোমরা অবভিয়াসলি নিতে পারো। এবার চলো ফোনটা, তো প্যাকেট এই যে এভাবে খুলে নাও, দেন এখানে মোবাইল থাকার কথা, বাট মোবাইল আমাকে দেয়নি নাকি। তো এই যে এটা হচ্ছে কভার, দেন এটার ভেতরে এই যে এখানে সিমটা খোলার জন্য একটা মানে পিন রয়েছে, দেন এখানে ভেতরে হয়তো সামথিং একটা মোবাইলে কিছু ফাউন্ডেশন বা কন্ডিশন লেখার জন্য একটা বই রয়েছে, আর এখানে চার্জার থাকার কথা, বাট সেটাও নেই। কী ব্যাপার ইয়ার, মোবাইল চার্জার কিছুই নেই। তো সবই রয়েছে ওই মোবাইলটাতে, আমি ভিডিও বানাচ্ছি, দাঁড়া ওটাও দেখাচ্ছি। আর সবের আগে চার্জারটা দেখায়। তো এটা হচ্ছে ফাস্ট চার্জার 18 ওয়াটের। তো এই যে তোমরা কন্ডিশন পড়ে নিতে পারো। এটাতে আমি আজকে 1 সপ্তাহ চার্জ করে যা বুঝলাম সত্যি, আর মানে এই দামের মধ্যে ফাস্ট চার্জার এর থেকে মানে ঠিকঠাক একদম মানে এভারেজ বলতে পারো, মানে মোটাও চলে যাবে। আর সত্যি কথা বলতে আমার বাজেট যেমন, সেই বাজেট অনুযায়ী আমাকে মনে হলো এই ফোনটাই নেওয়াটা বেস্ট হবে। আর চলো এবার ফোনটা দেখাই। তো গাইজ এই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোন পোকো M6 5G। তো এটার মানে মানে ব্যাগটা আমাকে এতটা মানে টাচ করেছে যে এটা সত্যিই নিতে মন হলো। তো এই যে দুটো 50 এমপিএল ডুয়েল ক্যামেরা রয়েছে, সামনে এটা 13 এমপিএল রেয়ার ক্যামেরা, মানে ফ্রন্ট ক্যামেরা সরি, আর স্ক্রিনটাও যথেষ্ট বড় রয়েছে। আর পেছনটা আমাকে সব থেকে মোবাইলটা ভালো লেগেছে হচ্ছে ব্যাগটা, পুরো সেই লেভেলের। আর সত্যি কথা বলতে এটা হচ্ছে 5G 6128। তো এখানে তোমরা কিছু পড়ে নিতে পারো। আর
আর কিছু মানে ফোনটার পেছনটা কোনো মুখের ভাষা নেই, মানে এত সুন্দর, মানে এই বাজেটের মধ্যে এর থেকেও সুন্দর হয়েছে, বাট এই বাজেটের মধ্যে এর থেকে ব্যাক এত সুন্দর মানে মনে হয় না। আর এটা কিন্তু রাত্রেবেলার লাইটিংটা চেঞ্জ হয়, মানে অনেক রকম লাইটিং হয়। আর সাইডে একটা ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, আর সাথে এদিকে যেমনি সিম পোর্ট করে মানে দুটো 5G সিম ইনপুট করতে পারবে, আর এবং একটা SD কার্ডও ইনপুট করতে পারবে। তো এই হচ্ছে ফোনের কন্ডিশন। তো ফোন তো নিয়ে নিয়েছি, ফোন তো শুধু নিলে হবে না, আর সাথে চাই একটি গ্লাস এবং একটি কভার। তো চলো এবার কভারের আনবক্সিংটা করে দেওয়া যাক। তো গাইস আমি আগেই বলেছি আমার সব জিনিস আছে ফ্লিপকার্টে, তাই এদিকে যত বাক্স দেখতে হবে সব তাকে কিন্তু সবই ফ্লিপকার্টের। তো এই যে এটাও নিয়েছি, তো এটা হচ্ছে কভার, এটার দাম নিল 250 টাকা, এবং এটা অরিজিনালে মানে বাজারে কত জানি না। তো এই যে কভার, এটাও আনবক্সিং করেছি, মোবাইলেই ছিল, বাট তোমাদের দেখানোর জন্য একবার বের করলাম। তো এই যে এটা মানে ক্যামেরা প্রোটেক্ট, হ্যাঁ ভালো করে দেখে নিতে পারো। তো এটাও ফ্লিপকার্টের নেওয়া, এই যে। তো এই হচ্ছে মানে এই মাসের মধ্যে কেনা জিনিস। এখনও একটা জিনিস আছে, সেটা এলে সেটা অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো ভিডিও বানিয়ে। এই মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না, ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। সাথে নিউ মোবাইল চলে এসছে আর ব্লগ আসবে না সেটা তো হয় না, এবার আসতে থাকবে ঝাঁকানাকা টাইপ ব্লগ, এবং কিছুদিন বাদে একটা ট্রাভেল ব্লগ বানানোর প্ল্যান রয়েছে, সেটা অবভিয়াসলি ফুলফিল হলে তোমাদেরকে অবভিয়াসলি ব্লগ দেখতে পারবে, এবং কোথায় যাচ্ছি না আছি সেটাও দেখতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানি ইন্টারেস্টিং কিছু বলতে, মানে আমার মনে হয় যে কোনো কোম্পানি কিন্তু চায় না যে আমাদের সে মানে কোনো কোম্পানি কিন্তু 1 বছর বাজার করার জন্য আসেনি, সারা জীবন লাইফ টাইমের জন্য এসছে। তাই পোকোর যে প্রবলেমটা ছিল সেটা অবভিয়াসলি তারা সলভ করার চেষ্টা করেছে যত সময় পেরিয়েছে। তাই অবভিয়াসলি তোমরা পোকোর ফোন নাও, আমি 1 সপ্তাহ চালিয়েছি যেটা বুঝলাম। এই পোকো M6 প্রোতে যে প্রবলেমটা ছিল পোকো M6 থেকে কিন্তু সেটা নেই, তাই তো। তো এটা আমি চাইলে বুঝেছি, তোমরা নাও, তোমরা বুঝতে পারবে। তো অবভিয়াসলি ভিডিওটি লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন হলে, আর বাংলা ভ্লগের জন্য সাপোর্ট করো। আর নিউ ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে, আর নতুন মোবাইল কিনেছি, ভ্লগ ও নতুন জার্নি ইউটিউবে পথ চলা আবার নতুনভাবে শুরু হবে। তো চলো আজকের মতো টাটা।